নমস্কার, এইচকেটি মেড এনিথিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে থাকছে কিভাবে খেজুর পাতার ঝাঁটা আপনি নিজে বেঁধে নিতে পারবেন। এই ঝাঁটাটি বিশেষ করে গ্রামাঞ্চলের মাটির বাড়িতে মানুষেরা ব্যবহার করে থাকে। এই ঝাঁটা গ্রামাঞ্চল থেকে অনেক লোকেরা মেয়েরা মাথায় করে নিয়ে বিক্রি করতে আসে, সেখান থেকেও কিনতে পাওয়া যায়, অথবা এই ঝাঁটা আমরা হাট থেকেও কিনে নিতে পারি। কিন্তু কেনা অবস্থায় এই ঝাঁটাটা বাঁধা থাকে। এই ঝাঁটাটা আমরা কিছুদিন ব্যবহার করার পরই সেই ঝাঁটাটার দড়িটা খুলে যায়, বেশি দিন টিকে না। যাতে আর আপনার ঝাঁটাটি খুলে না যায় তার জন্য আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন কিভাবে এই ঝাঁটাটি বেঁধে আপনি ব্যবহার করতে পারেন, যাতে এই ঝাঁটাটি আর কখনো খুলে না যায়। এইভাবে যদি আপনি ঝাঁটাটা বেঁধে নিতে পারেন তাহলে ঝাঁটাটি আর কখনো খুলবে না। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনিও খুব সহজে এইভাবে একটি ঝাঁটা বানিয়ে নিতে পারবেন। এই ঝাঁটা বাঁধতে আমাদের এই ঝাঁটার পাতাগুলি লাগবে, খেজুর পাতা লাগবে, আর দড়ি, ছুরি, আর একটি গুনছুচ, মানে মোটা ছুঁচ, যেটাকে আমরা গুনছুচ বলে থাকি। এরকম দড়ি নেবেন, এরকম দড়ি থাকলে ভালো বাঁধা যায়। তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনারাও এভাবে খুব সুন্দরভাবে খেজুর পাতা ঝাঁটা বেঁধে নিতে পারবেন। আর যদি এই বোনের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমাদের পাতাগুলি যতগুলি থাকবে 3টে ভাগ করে নিতে হবে। মাঝের পাতাগুলি, আমাদের মাঝের ডালগুলি আমাকে বেঁধে নিতে হবে প্রথমে। বাঁধার পর তার পাশের ডালগুলিকে এরপর দড়িটা ঘুরিয়ে বেঁধে নিতে হবে। এই যে এইভাবে আমি বাঁধছি দেখুন, আপনারাও এইভাবে খুব সহজে বেঁধে নিতে পারবেন। তারপর দুদিকে বাঁধার পর তার এক দিকেরটা দড়িটা নিচে দিয়ে নামিয়ে এরকম করে উপর দিয়ে নিয়ে দড়িটা ওই দিকে ঢুকিয়ে বেঁধে বাঁধা, মানে একদম বেঁধে নেওয়ার মতো করে নিতে হবে। এরপর টেনে নিতে হবে। টেনে নিয়ে যে নিচে যেটা ছিল, মানে আমার দুটো নিচে থাকবে আর একটা হচ্ছে আমার উপরে উঠে যাবে, তার মানে 3টে। দেখুন এই যে এইভাবে 3টে করে নিতে হবে। করে নেওয়ার পর আমাকে দড়িটা এভাবে টাইট করে টেনে নিতে হবে, নাহলে লুজ হয়ে যাবে। তার জন্য দড়িটা ভালো করে টেনে এভাবে ঘুরিয়ে নিতে হবে। টেনে আমাকে এইভাবে 7-8 পাক ঘুরিয়ে নিতে হবে। আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন, আপনারা এইভাবে ঘুরিয়ে নেবেন। এভাবে ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর এরপর দড়িটা আমাকে একটা ছুঁচের মধ্যে, যে গুনছুচ যেটা বলছিলাম সেটার মধ্যে ঢুকিয়ে এভাবে সে 3টে ভাঁজ করেছিলাম, যে 3টে ভাঁজের মাঝে মানে নিজের মতো একটা মিডিয়াম ভেবে নেবেন, যে মাঝে আমাকে এইভাবে এদিকে গলিয়ে ওইদিকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আবার কী করতে হবে, আমাকে যে দড়িটা এই পাশ দিয়ে গেল সেই দড়িটার মধ্যে ঢুকিয়ে বেঁধে নেওয়ার মতো করে নিতে হবে। মানে এটা করতে হবে আর বেঁধে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুলবে না। তারপরে আবার ধারে যেগুলো ছিল সেগুলো আমি এবার বেঁধে নেব। ধারেগুলো এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে ভালো করে বেঁধে নিতে হবে। ঘুরিয়ে করার পর আবার তারপরে আরেক ধারটা যেটা বাকি ছিল সে ধারটাও আমি এরকম করে ঘুরিয়ে বেঁধে নিয়েছি। এরকম করে ভালো করে বেঁধে নিয়েছি। এরপর যে দড়িটা ছিল সেটা আমার উপরে যেখানটা ঘুরিয়েছিলাম সেখানটার সাথে এঁটে বেঁধে নেব ভালো করে, যাতে দড়িটা না খুলে যায়। এরকম করে ভালো করে টেনে বেঁধে নিতে হবে। নেওয়ার পর দেখবেন ঝাঁটাটা আমার হয়ে গেছে কত সুন্দর দেখুন। এরপর নিচেটা যদি বেরিয়ে থাকে সেগুলো আমাকে ভালো করে এরকম করে ঠোকে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পর উপরটা দেখবেন ফেরকে যাচ্ছিলো, তার জন্য আমাকে কী করতে হবে, দড়িটা নিয়ে আবার উপরটা আমাকে এরকম করে ঘুরিয়ে বেঁধে নিতে হবে। দড়িটা আমাকে টেনে ধরে রাখতে হবে, দেখবেন এই ছুঁচে করে নিয়ে আমি দড়িটার পর ওই মাঝখান দিয়ে ঢুকিয়ে আমি এঁটে দেবো, নইলে দড়িটা কী হবে আবার নিচে দিয়ে নেমে যাবে। তার জন্য আমাকে এরকম করে ঝাঁটার মাঝখানটা দিয়ে ঢুকিয়ে আমাকে এটা বেঁধে নিতে হবে, তাহলে কি হবে আর দড়িটা নিচে দিয়ে নামবে না।
এইভাবে আমাকে পুরো ঝাড়াটা বেঁধে নিতে হবে, তাহলে দেখবেন ঝাড়াটা কত সুন্দর হয়ে যাবে। আর দেখুন এই যে হাতের কাছে যদি এরকম পাতা থেকে থাকে একটা আধটা, এগুলো কেটে প্লেন করে দেবেন, নাহলে ওই পাতাগুলো আমার হাতে লেগে গেলে মুখে যাবে। দেখুন আমার ঝাড়াটি হয়ে গেছে, কত সুন্দর বাঁধা। যদি এইভাবে আপনারা নারকেল কাঠির ঝাঁটা বাঁধতে চান, খুব সহজে খুব টাইট করে বেঁধে নিতে চান, তাহলে ডিসক্রিপশনে আমার চ্যানেলে গিয়ে দেখুন। আমার চ্যানেলে পুরো ভিডিওটা দেওয়া আছে কীভাবে একটা নারকেল কাঠির ঝাঁটা বাঁধলে আর কখনো তার খাঁটি ভুলে যাবে না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আর একবার মনে করে দিলাম, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আর যদি আপনাদের বাড়িতে এমন খেজুর পাতা ঝাঁটা থেকে থাকে, যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনিও এইভাবে ঝাঁটাটি বেঁধে নেবেন, দেখবেন ঝাঁটাটি খুব সুন্দর হয়ে যাবে, খুব শক্ত হয়ে যাবে। আর কমেন্টে জানাবেন যে আপনি কেমন করে বেঁধেছেন আর আপনার ঝাঁটাটি কেমন হয়েছে বাঁধা। আর ঝাঁটাটি দেখবেন অনেক দিন যাবে। আর এরকম পাতাগুলো তো খুলে যায়, সে পাতাগুলো আর খুলে যাবে না এইভাবে যদি আমি ঝাঁটাটা বাঁধি।